Hello my dear student, welcome back to my today's class. So let's start today's class. দেখো আমরা ডেরিভেটিভ পড়ছিলাম, তো প্রিভিয়াস ক্লাসে আমরা ডেরিভেটিভের বেসিক কনসেপ্ট নিয়ে ডিসকাস করেছিলাম এবং ফিউ এক্সাম্পল নিয়েও দেখেছিলাম। তো আজকে বেসিক্যালি আমি ক্লাসটা লিখেছি প্রবলেম ডিসকাশনের ওপর, মানে ডেরিভেটিভ যেটা আছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমরা যেটা শিখেছি তার অ্যাপ্লিকেশন বলতে অ্যাকচুয়ালি তার ফর্মুলা যেগুলো শিখেছিলাম সেই রিলেটেড কিছু প্রবলেম আমি ডিসকাস করব। তো প্রবলেম ডিসকাস করার আগে আমরা ডেরিভেটিভের যে বেসিক আইডিয়াগুলো কী কী পড়েছিলাম সেগুলো আমি একটু ঝটপট একটু রিকল করে নিই। তো দেখো রিক্যাপ, তো ফার্স্ট আমি একটু রিক্যাপ করি। একটা পয়েন্টে একটা ফাংশনের ডেরিভেটিভ বলতে আমরা কি বুঝেছিলাম, জাস্ট 1 মিনিট। ধরো y সমান fx, y সমান fx একটা কার্ভের x পয়েন্টে বা x ইকুয়াল টু a পয়েন্টেও তুমি বলতে পারো, x ইকুয়াল টু a পয়েন্টে ডিফারেন্সিয়েবল মানে আমরা জেনেছিলাম যে ইফ y ইকুয়ালস টু fx it's differentiable at x equal to a, then আমরা যেটা পেয়েছিলাম যে f dash a মানে যেটা ছিল লিমিট h টেন্ডস টু 0 f of a plus h minus f of a by h। এই ছিল তোমার ডেফিনেশন, মানে এই লিমিটটার এক্সিস্টেন্স, মানে এই যে লিমিট যেহেতু তার মানে তার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা মানে তোমার ডিফাইন হতে হবে, এক্সিস্ট করতে হবে। তো এখানে আমরা যেটা ডিফাইন করেছিলাম যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ দিস, এটাকে আমরা ডিফাইন করেছিলাম যে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f of a plus h মাইনাস এফ অফ এ বাই এইচ। আর রাইট হ্যান্ড ডেরিভেটিভটা কী বলেছিলাম, আর এফ ড্যাশ এ, এটাকে বলেছিলাম লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। এই দুটো লিমিটকে ফার্স্ট অফ অল লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভকে এক্সিস্ট করতে হয়েছিল এবং সেটাকে ইকুয়াল হতে হয়েছিল, তবেই আমি বলবো ওই ফাংশনটা ওয়াই সমান এফ এক্স ফাংশনের x ইকুয়াল টু এ পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল। এই হচ্ছে তার অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ। মানে দেখবে আমি লিখেছিলাম এইভাবে যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0 ইকুয়ালস টু লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স বাই ডেল্টা এক্স। এখানে ডেল্টা এক্সটিকে আমি এইচ ধরে নিয়েছি, তাহলে এই ছিল, আর এটা মানেই ছিল তোমার ডিওয়াই ডিএক্স বা তোমার এফ ড্যাশ এক্স, জাস্ট নোটেশন এটা। তার মানে লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স বাই হচ্ছে বাই ডেল্টা এক্স, রাইট। তো এই ছিল তোমার অ্যানালিটিক্যাল ডেফিনেশন একটা পয়েন্টে একটা কার্ভের ডিফারেন্সিয়েবল। তা জিওমেট্রিক্যাল ফর্মটা কি পড়েছিলাম, জিওমেট্রিক্যাল ফর্ম বলতে আমরা যেটা জেনেছিলাম যে ধরো সাপোজ একটা কার্ভের একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল মানে ওই পয়েন্টে আমরা একটা ইউনিক ট্যানজেন্ট ড্র করব। সেই ইউনিক যে ট্যানজেন্ট মানে একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল মানে ওই পয়েন্টে একটা আমি ইউনিক ট্যানজেন্ট আমি ড্র করব, এটাই। আর আমরা বেসিক কিছু ফর্মুলা শিখেছিলাম যে সাম ত্রিকোণমিতিক ফাংশনের ডিফারেন্সিয়েশন, অ্যালজেব্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন, এক্সপোনেনশিয়াল, লগারিদমের আমরা ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো আমরা পড়েছিলাম। তো এরপরে ধরো আমি একটা সিম্পল আমি তোমাদের যে ফর্মুলাগুলো পড়েছিলাম সেগুলো একটু আমি রিকল করে দিই। সাম ইউজফুল ফর্মুলা, এক নম্বর যেটা পড়েছিলাম ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, সেটা পড়েছিলাম এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। 2 নাম্বার ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্সই পেয়েছিলাম। 3 নাম্বার ডি ডিএক্স অফ লগ এক্স
সমান হচ্ছে 1/x। এখানে বলে রাখি লগ মানে এখানে বুঝে যাবে ln, হয় ln মানেই হচ্ছে তোমার এখানেতে ই বেস, লগের বেস, ক্যালকুলাস মানেই হচ্ছে ই। 4 নাম্বার ডি ডিএক্স অফ সাইন এক্স, এটা ছিল কি কস এক্স। 5 নাম্বার ডি ডিএক্স অফ কস এক্স মাইনাস সাইন এক্স। 6 নাম্বার ডি ডিএক্স অফ ট্যান এক্স, দিস ইজ সেক স্কোয়ার এক্স। 7 নাম্বার ডি ডিএক্স অফ কট এক্স মানে হচ্ছে মাইনাস কোস স্কোয়ার এক্স। দেখো তুমি যদি বলো স্যার আমি কট এক্সে দেখি, দেখো কট এক্স মানে তুমি এটা বলতে পারবে, আচ্ছা লিখে নিই তারপর আমি বলছি। ডি ডিএক্স অফ সেক এক্স মানে হচ্ছে সেক এক্স ইন্টু ট্যান এক্স। 9 নাম্বার ডি ডিএক্স অফ কোসেক এক্স মাইনাস কোসেক এক্স কট এক্স। তা ত্রিকোণমিতিক ফাংশনের আমি সব ডেরিভেটিভগুলো এখানে তো বললাম। এরপরে বেসিক কিছু রুল যেটা শিখেছিলাম। 10 নাম্বার ধরো ডি ডিএক্স অফ ইউ ইন্টু ভি, ইউ ভি প্রোডাক্ট রুল যেটা আমরা পড়েছিলাম। ইউ ভিগুলো কি কিসের ফাংশন, এক্স আর ওয়াইয়ের ফাংশন, মানে ইউটা ফিক্সড ডিভি ডিএক্স প্লাস প্লাস ডিইউ ডিএক্স, ভিটা ফিক্সড ডিইউ ডিএক্স, এই ছিল প্রোডাক্ট রুল। নাম্বার 11 যেটা শিখেছিলাম ডি ডিএক্স অফ ইউ বাই ভি, ভি স্কোয়ার, ভিটা ফিক্সড, সরি ভি স্কোয়ার ভি ফিক্সড ডিইউ ডিএক্স মাইনাস ইউ ফিক্সড ডিভি ডিএক্স। ক্লিয়ার? আচ্ছা আর কি শিখেছিলাম, কম্পোজিট রুল মানে ডি ডিএক্স অফ এফ কম্পোজ বা জি কম্পোজ এফ অফ এক্স, এটা মানে আমরা পড়েছিলাম জি অফ এফ অফ এক্স মানে জি ড্যাশ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স, সরি এফ ড্যাশ এক্স, রাইট? আচ্ছা 13 নাম্বার দেখো এই যে রুলগুলো বলছি এগুলো কিন্তু রুল, এগুলো সব আমি এগুলো কেন লিখছি রিকল করে দিচ্ছি এই কারণেই, কারণ আমি আজকে যে প্রবলেমগুলো করাবো এই ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই হবে, ঠিক আছে? তো এখানে আরেকটা জিনিস বলে দিই যে চেন রুল যেটা আমরা বলি, ধরো আমি সাপোজ বললাম ডিওয়াই ডিএক্স, কিন্তু ফাংশনটা ডিওয়াই ডিএক্স, কিন্তু তোমার এখানে যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা হয়তো টি এর বা থিটার বা হয়তো তোমার ইউভি এর ফাংশন দেওয়া আছে, তাহলে সেখান থেকে তুমি ডিওয়াই ডিএক্সটা কী করে ফাইন্ড করবে, আমি এক্সাম্পল লেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। সেজন্য দেখো যতগুলো ফাংশন দেওয়া থাকে, ধরো সাপোজ লিখলাম ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ, সাপোজ বললাম ডিভি ইন্টু ডিভি, বললাম ডি থিটা ইন্টু ডি থিটা, বললাম এক্স। মানে আলটিমেট বলতে চাইছি একটা ফাংশন যতগুলো মানে প্যারামিটারে থাকবে আমি সেইভাবে ডিফারেন্সিয়েশনটা আমি করে যাবো, ঠিক আছে? অ্যান্ড সো অন। বেশ, এরপরে দেখো একটা স্পেশাল টাইপ ফাংশন আমি যদি বলি, ধরো তোমাকে যদি বলা হলো যে ওয়াই সমান ইউ টু দি পাওয়ার ভি, ভালো করে বুঝবে, যদি এইরকম ফরম্যাটে কোনো তোমাকে ফাংশনের ডেরিভেটিভ করতে দেয় তাহলে সেখানে তোমার এখানে ডিরেক্টলি কোনো তুমি ফর্মুলা শেখোনি, এ টু দি পাওয়ার এক্স এর, আচ্ছা এখানে একটা ফর্মুলা আমি এখানে লিখতে ভুলে গেছি, 14 নাম্বার লিখছি ডি ডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, মানে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ, বেসটা অবশ্যই ই, এক্স টু দি পাওয়ার এন এর আমরা যে ফর্মুলা শিখেছি যে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে বলা হয়েছিল এক্সটা ভেরিয়েবল আর এনটা হচ্ছে তোমার ইন্টিজার, রাইট? ওকে, তো এখানেতে ব্যাপারটা এখানে অবজার্ভ করো, এখানে কিন্তু দেখো দুটোই ফাংশন, হেয়ার ইউ অ্যান্ড ভি বোথ আর ফাংশন, তার মানে এখানে তুমি এটা বলতে পারো না যে ভি ইন্টু ইউ টু দি পাওয়ার ভি মাইনাস ওয়ান, নট অ্যাপ্লিকেবল ওই ফর্মুলাটা, মানে এক্স টু দি পাওয়ার এন ওই ফর্মুলাটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে না। তাহলে এই ধরনের ফাংশনকে তুমি কিভাবে ডিফারেন্সিয়েট করবে, ঠিক আছে? তো দেখো ফার্স্ট এই ধরনের ফাংশনকে প্রথমেই আমরা যেটা কাজ করব বোথ সাইডে লগারিদম নাও, তাহলে কি নেব, টেকিং লগারিদম বোথ সাইড উই হ্যাভ, তাহলে লগ অফ ওয়াই, লগ ওয়াই সমান হচ্ছে লগ ইউ টু দি পাওয়ার ভি,
এরপর দেখো লগারিদমের যে প্রপার্টি লগ এক্স হোল টু দি পাওয়ার এম, তার মানে কী হয় এম ইন্টু লগ এক্স, রাইট? তাহলে এখানেও সেই প্রপার্টি হবে, তাহলে লগ ওয়াই ইকুয়াল টু হচ্ছে ভি ইন্টু লগ ইউ। এরপরে দেখো ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স উই হ্যাভ, এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু লিখতেই হবে। ডিফারেন্সিয়েটিং কার রেসপেক্টে করছো, আমি এখানে এক্সের, কারণ কি ইউ আর ভিটাকে আমি এক্সের ফাংশন অ্যাজিউম করে নিয়েছি। তোমার যদি টি এর ফাংশন দেওয়া থাকে তুমি টি এর রেসপেক্টে করবে, যদি থিটার ফাংশন দেওয়া থাকে তুমি থিটার রেসপেক্টে তুমি ডেরিভেটিভ করবে, রাইট? ওকে, তাহলে এটা কিন্তু লেখাটা খুব জরুরি যে একটা ফাংশনকে তুমি কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছো, ল্যাঙ্গুয়েজটা কিন্তু এভাবে লিখবে যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স বা টি উই হ্যাভ কী হবে, তাহলে ডি ডিএক্স অফ লগ ওয়াই ডি ডিএক্স অফ ভি ইন্টু লগ ইউ। এখানে ব্যাপারটা দেখো কি আছে, লেফট হ্যান্ড সাইড দেখো ডি ডিএক্স অফ লগ ওয়াই, ডি ডিএক্স কিন্তু ফাংশনটা ওয়াই এর ফাংশন, সেটা কি ওটা ডেরিভেটিভ করবো, তাই না? এখানে দেখো আমার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, দিস ফর্মুলা ক্যান বি অ্যাপ্লিকেবল। তাহলে আমার ওয়াই এর ফাংশন, তাহলে আমি ডিফারেন্সিয়াল অপারেটরটাকে ওয়াই এ কনভার্ট করি, তাহলে দেখো ডি ওয়াই করলাম লগ ওয়াই, এরপরে আর কোনো সমস্যা নেই, এটা হবে ডি ওয়াই ডিএক্স ইকুয়ালস টু, এটা ইউবির ফর্মুলা হবে, তাহলে ভিটা ফিক্সড, লগ ইউ এর ডেরিভেটিভ, আচ্ছা এটা আমি লিখছি একটা লাইন লগ ইউ যাতে বুঝতে পারো তুমি, প্লাস লগ ইউটা ফিক্সড ডিভি ডিএক্স। তাহলে এখানে দেখো 1/y dy dx ইকুয়াল টু ভি ইন্টু 1/u প্লাস ডিভি ডিএক্স ইন্টু লগ ইউ। তাহলে আলটিমেট কি ডিওয়াই ডিএক্স মানে কি দাঁড়ালো, ডিওয়াই ডিএক্স is equals to y into v by u plus dv dx into log u। এবার y এর মানটা তুমি সাবস্টিটিউট করে দিতে পারো, তারপর dy dx equals to u to the power v by u plus dv dx log u। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে দেখো এই ধরনের ফাংশনের আমরা ডেরিভেটিভ করব এই ফরম্যাট অনুযায়ী। একটা এক্সাম্পল দিই তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। ধরো তোমাকে বললাম এক্সাম্পল, y সমান x টু দি পাওয়ার sin x, x টু দি পাওয়ার sin x এর ডেরিভেটিভ কীভাবে করবে? তাহলে দেখো এখানে ইউ আর ভি তুমি ধরো, তাহলে ইউ মানে হচ্ছে এক্স ধরতে পারো, ভিটাকে sin x ধরতে পারো, তাহলে দেখো এটা ওই রকম ফর্মেটে আছে, ইউ টু দি পাওয়ার ভি ফর্মেটে আছে, তার মানে এখানে ডিফারেন্সিয়েট করবে, তাহলে কী হবে ডিফারেন্সিয়েটিং, এটা যদি ডিফারেন্সিয়েট করো তাহলে প্রথমে টেকিং লগারিদম নাও, টেকিং লগারিদম বোথ সাইড উই হ্যাভ, তাহলে sin x, আচ্ছা একটা লাইন লিখি তারপরে ব্যাপারটা বলবো, x টু দি পাওয়ার sin x, তাহলে log u সরি log y sin x into log x। now differentiating both side with respect to x we get মানে কি পাবো, তাহলে দেখো d dx of log y d dx of sin x into log x, that means d dx d dy log y into du sorry dy হবে dy dx, তাহলে এখানে sin x ফিক্সড, log x এর ডেরিভেটিভ মানে হচ্ছে 1/x, এই যে ফর্মুলা অ্যাপ্লাই করছি, ঠিক আছে, প্লাস সরি প্লাস log x ফিক্স, sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x ইন্টু log x টা ফিক্স যেমন আছে রইল। আচ্ছা তার মানে এটা হবে 1/y dy dx is equals to
sin x by x plus cos x into log x. That means dy dx equals to y into sin x by x plus cos x into log x. এবার তুমি y এর মানটা সাবস্টিটিউট করতে পারো, x টু দি পাওয়ার sin x মানে হচ্ছে sin x by x plus cos x into log x. আই থিঙ্ক জিনিসটা আমি তোমাকে ক্লিয়ার করতে পেরেছি যে এই ধরনের ফাংশনের তোমার যদি ডিফারেন্সিয়েট করতে দেয় তাহলে মেন স্টেপটা কি, প্রথমই স্টেপ হচ্ছে তোমার বোথ সাইড লগারিদম নিয়ে তুমি ডিফারেন্সিয়েটটা তুমি অ্যাপ্লাই করো। বেশ, এরপর আমরা ছোটো ছোটো প্রবলেমে যাই। দেখো 1 নাম্বার একটা প্রবলেম, ধরো আমি একটা ফাংশন ডিফাইন করলাম যে ইফ f(x) equal to px square plus 1 px square plus 1 when x greater than 1 and x plus p when x lesser equal to 1 is differentiable at x equal to 1 is differentiable at x equal to 1, then find the value of p. Find the value of p. ভালো করে বোঝো অঙ্কটা। বলেছে f(x) একটা ফাংশন ডিফাইন করে দিয়েছে, দিয়ে বলেছে ওখানে ওই ফাংশনটার মধ্যে একটা আননোন তোমার ওখানে তো অঙ্কের মধ্যে বলে দিয়েছে, তো বলেছে ওই ফাংশনটা x equal to 1 পয়েন্টের ডিফারেন্সিয়েবল, তাহলে p এর মানটা কত হবে? তাহলে ডিফারেন্সিয়েবল মানে কি? তাহলে একটা পয়েন্টে একটা ফাংশনের ডিফারেন্সিয়েবল মানে ওই পয়েন্টে তার ওই লিমিটটা, আমার ডিফারেন্সিয়েশনের যে ডেফিনেশন সেটাকে আমি অ্যাপ্লাই করি তাহলেই হবে। দেখো দেখো সলিউশন, তাহলে 1 পয়েন্টে ডিফারেন্সিয়েবল বলেছে, তো তাহলে 1 পয়েন্টে ডিফারেন্সিয়েবল মানে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f of 1 প্লাস h মাইনাস f of 1 বাই হচ্ছে h, এটা হচ্ছে তোমার f ড্যাশ 1, রাইট? তাহলে এটা এক্সিস্ট বলা আছে, যেহেতু ডিফারেন্সিয়েবল দ্যাট মিনস এই লিমিটটা এক্সিস্ট আছে। তাহলে এখানে আমি এক্সিস্ট যেহেতু, তারপরে আমি লেফট হ্যান্ড ডেরিভেটিভটা দেখি। লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f of 1 প্লাস h মাইনাস f of 1 বাই h, তাহলে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f of 1 প্লাস h। এখানে আমি f এর মানটা কি নেবো? 0 মাইনাস যেহেতু, তার মানে x প্লাস p, তার মানে অ্যাকচুয়ালি হয়ে যাবে 1 প্লাস p প্লাস h, রাইট? ওয়ান প্লাস এইচ প্লাস পি, আচ্ছা 1 প্লাস এক্স এর জায়গায় বসবে ওটা, তার মানে f of 1 প্লাস এইচ প্লাস পি মাইনাস f of 1, f of 1 মানে হয়ে যাবে 1 মাইনাস পি, রাইট? 1 মাইনাস পি মানে এই মানটা কিন্তু বসাচ্ছি 1 মাইনাস পি হয়ে যাবে বাই এইচ, তাহলে এখানে পি পি ক্যান্সেল হয়ে গেল, 1 1 ক্যান্সেল হয়ে গেল, তাহলে আলটিমেট হয়ে গেল 1, তাহলে এই মানটা হয়ে গেল 1। আর রাইট হ্যান্ড লিমিটটা দেখো, আর এফ ড্যাশ 1 লিমিট h টেন্ডস টু 0 প্লাস f of 1 প্লাস h মাইনাস f of 1 বাই h, তাহলে কী হবে? লিমিট h টেন্ডস টু 0 প্লাস f of 1 প্লাস h মানে হচ্ছে p ইন্টু 1 প্লাস h তার হোল স্কোয়ার মাইনাস
1 মাইনাস পি বাই এইচ। তাহলে এটাকে যদি আমরা একটু ইভালুয়েশন করি, দেখো লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, তার মানে পি প্লাস 2ph প্লাস ph স্কোয়ার মাইনাস 1 মাইনাস পি, প্লাস পি মাইনাস পি ক্যান্সেল। তাহলে আলটিমেট দেখো আচ্ছা এখানে প্লাস 1 ছিল একটা, তার মানে এখানে প্লাস 1টা একটা হবে, তো হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 1, তাহলে প্লাস 1 মাইনাস 1টা এখানে ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস পি। ওকে, আচ্ছা এখানে প্লাস পি মাইনাস পিও ক্যান্সেল, তার মানে আলটিমেট দেখো লিমিট এইচ টেন্স টু 0 প্লাস 2p প্লাস পিএইচ বাই এইচ, মানে বাই এইচটা কেটে চলে যাচ্ছে, তার মানে আলটিমেট বেশ। তার মানে দেখো এটার উপর যদি আমরা লিমিটটা করি, তার মানে আলটিমেট হয়ে গেল 2p। যেহেতু লিমিটটা এক্সিস্ট করছে, 1 পয়েন্টে ফাংশনটার লিমিট এক্সিস্ট করছে, তার মানে কি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট, মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটোকে ইকুয়াল হতে হবে। তাহলে লিখো সিন্স এফ ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু 1, সো আচ্ছা ভাষাটা এখানে লিখে দিচ্ছি, দেখো সিন্স এফ ইজ differentiable at x equal to 1, so L f dash 1 is equal to R f dash 1, therefore 2p equal to 1, p equal to half, so which is the required answer। মানে p এর মান হাফ, মানে এই ফাংশনটাকে দিয়েছে, এই ফাংশনটা 1 পয়েন্টে ডিফারেন্সিয়াল বলে দেওয়া ছিল, p টা একটা আননোন ভ্যালু ছিল, তো সেখানে দেখো ডিফারেন্সিয়েবলের ক্রাইটেরিয়া ডেফিনেশন কাজে লাগিয়ে কিন্তু আমি অঙ্কটার যে আননোন নাম্বারটা ছিল অঙ্কটাতে সেটা আমি বের করলাম। দেখো দেখো এই অঙ্কটা করতে গেলে কিন্তু তোমার একদম বেসিক ডেফিনেশন তোমার খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু করতে পারবে না। বেশ, নেক্সট নাম্বার 2, দু নম্বর একটা অঙ্ক দেখো, y সমান সাইন এক্স স্কোয়ার বাই 2, y সমান সাইন এক্স স্কোয়ার বাই 2, ফাইন্ড ডিওয়াই ডিএক্স, ফাইন্ড ডিওয়াই ডিএক্স। এই ফাংশনটার কি করে তুমি ডিফারেন্সিয়েশন করবে, দেখো সলিউশন। তাহলে y সমান সাইন স্কোয়ার এক্স বাই 2, তুমি ডিরেক্টলি অঙ্কটা করতে পারো, তুমি ডিরেক্টলি অঙ্কটা করতে পারো, কোনো সমস্যা নেই কম্পোজিশন ফাংশনের রুল অনুযায়ী। মানে আমি দুটো প্রসেসই দেখাচ্ছি, দেখো যদি এটাকে ডিরেক্টলি ডেফিনেশন কর, মানে আমি ধরে নিচ্ছি যে পুট সাইন এক্স বাই 2 সমান হচ্ছে জেড, তার মানে দেখো ওয়াই সমান অ্যাকচুয়ালি জেড স্কোয়ার ফর্মেটে চলে এলো, তার মানে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, তাহলে কী হবে, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2z ডিজেড ডিএক্স, তাই তো জেডের ডেরিভেটিভ করলাম, ডিজেড ডিএক্স হয়ে গেল, তারপরে 2z ডিজেড ডিএক্স, ডিজেড ডিএক্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি জেড সমান কী ধরেছো, সাইন জেড ধরেছো, তার মানে অ্যাকচুয়ালি দেখো সাইন এক্স বাই 2 সমান হচ্ছে জেড, তাহলে এইটাকে ডিফারেন্সিয়েট করো, তার মানে সাইনের ডেরিভেটিভ কী হবে, কস এক্স বাই 2 ইন্টু এক্স বাই 2 ডেরিভেটিভ মানে হচ্ছে হাফ ডিজেড ডিএক্স, তাহলে অ্যাকচুয়ালি দেখো 2 ইন্টু সাইন এক্স বাই 2 ইন্টু, আচ্ছা এটাকে একটু সাইডে রাখলাম, কস এক্স বাই 2 ইন্টু হাফ, তাহলে আলটিমেট কি দাঁড়ালো, দেয়ারফর 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 মানে হচ্ছে সাইন এক্স বাই হচ্ছে 2, তাহলে এই ফাংশনের ডেরিভেটিভ দেয়ারফর ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে
ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সাইন এক্স বাই 2। এবার তুমি যদি বলো স্যার আমি ডিরেক্টলি করবো অঙ্কটা, মানে ত্রিকোণমিতির ফর্মুলার ক্যালকুলেশনটা কাজে লেগে তুমি করবে, তাহলে এখানে দেখো ওয়াই সমান কি দেওয়া আছে, সাইন স্কোয়ার এক্স বাই 2। আমি কি করলাম, হাফ মাল্টিপ্লাই করে এখানে নিলাম 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। এটা মানে হচ্ছে কস 2 থিটার ফর্মুলা থেকে আমরা পাবো। তো কস 2 থিটার ফর্মুলা কি আমি এনে লিখছি দেখো, কস 2 থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে দেখো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, না এটা তার মানে অ্যাকচুয়ালি কী হবে, তার মানে এটা 2 সাইন স্কোয়ার থিটা এদিকে নিয়ে গেলে তাহলে কি 1 মাইনাস কস 2 থিটা, তাহলে এখানে থিটার জায়গায় থিটা বাই 2 আছে, তখন থিটা হবে, তার মানে অ্যাকচুয়ালি 1 মাইনাস সাইন এক্স। এইটাকে ডিফারেন্সিয়েট করো, ওয়াই মানে এটা পেলে এইটাকে ডিফারেন্সিয়েট করো, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হাফ, হাফ একটা কনস্ট্যান্ট তার ডেরিভেটিভ 0, সাইনের ডেরিভেটিভ ও 1 মাইনাস কস হবে, তো সাইন লিখলাম কেন, এটা কস এক্স হবে তাই না, কারণ এটা কস এক্সই তো আসবে, সরি এটা সাইন এক্স নয়। এবারে কসের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, তো মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেলো বাই 2, তারপর দেখো ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে সাইন এক্স বাই 2। দুটোই যে কোনো প্রসেস তুমি করো অ্যান্সার সেম আসবে, দুটো প্রসেসই আমি দেখিয়ে দিলাম দেখো এখানে। নেক্সট 3 নাম্বার দেখো, আচ্ছা একটা ফাংশন দিচ্ছি ধরো যে ফাইন্ড ডিওয়াই ডিএক্স হোয়ার এফ এক্স ইকুয়াল টু বললাম লগ সাইন এক্স প্লাস সাইন এক্স টু দি পাওয়ার লগ এক্স। এই ফাংশনটা ডিফারেন্সিয়েশন করো। দেখো এই ফাংশনটা ডিওয়াইডিএস বের করতে গেলে আমি এটা একবারে না করতে যাই বেটার, কারণ ফার্স্ট ফাংশনটা যদিও তুমি কম্পোজিট ফাংশন দিয়ে তুমি ডেরিভেটিভ করতে পারো, এই সেকেন্ড পার্টের ডেরিভেটিভটা কিন্তু ইউ টু দি পাওয়ার ভি ফরম্যাটে আসবে, সেজন্য আমি অঙ্কটাকে ভেঙে ভেঙে করছি। দেখো তাহলে এখানে সলিউশন দেখো, আমি ওয়াই সমান ধরে নিলাম ইউ প্লাস ভি, নো ওয়াই সমান এফ এক্স অ্যাকচুয়ালি, তাহলে ইউ সমান কি ধরলাম, হোয়ার ইউ ইকুয়ালস টু লগ সাইন এক্স অ্যান্ড ভি ইকুয়ালস টু সাইন এক্স টু দি পাওয়ার লগ এক্স, রাইট। আচ্ছা তুমি যদি এইটাকে ডিফারেন্সিয়েট করো তাহলে এটা মানে কি ডিওয়াই ডিএক্স, আচ্ছা এখানে ভাষাটা একটু লিখে নিই, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কী হবে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স। এবার তোমার এইটাকে ডিইউ ডিএক্সটা বের করতে হবে আর ডিভি ডিএক্সটা তোমাকে বের করতে হবে, এক নাম্বার কলম। এবারে ইউ সমান কী দেওয়া আছে, লগ সাইন এক্স, এইটা তো কোনো সমস্যাই নেই, তাহলে ডিইউ ডিএক্স এর ভ্যালু হয়ে যাবে 1 বাই সাইন এক্স ইন্টু সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, তার মানে অ্যাকচুয়ালি আমি ডিইউ ডিএক্স মানে কী পেলাম, কট এক্স। দেখো এটা কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভ, প্রথম লগ এক্সের ডেরিভেটিভ করলাম 1 বাই এক্স মানে এখানে 1 বাই সাইন এক্স, তারপরে এফ ড্যাশ এক্স মানে এখানে সাইনের ডেরিভেটিভ মানে কস হয়ে গেল। এরপর আছে ভি ফাংশনের ডেরিভেটিভ, তাহলে ভি সমান আছে দেখো ভি ইকুয়াল টু সাইন এক্স হোল টু দি পাওয়ার লগ এক্স, তাহলে বোথ সাইড তুমি লগারিদম নাও, লগ ভি ইকুয়াল টু লগ এক্স ইন্টু লগ সাইন এক্স। এরপর এটাকে ডিফারেন্সিয়েট করো বোথ সাইড, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, তাহলে কী হবে 1 বাই ভি ইন্টু ডিভি ডিএক্স, আমি অনেকবার রুলটা দেখাইছি তাই আমি লিখলাম না এটার, লগ এক্স ডেরিভেটিভ করছি 1 বাই এক্স, লগ সাইন এক্সটা ফিক্সড প্লাস লগ এক্স ফিক্সড, লগ সাইন এক্স ডেরিভেটিভ 1 বাই সাইন এক্স
ইন্টু cos x। তাহলে আলটিমেট কি পেলাম, dv dx ইকুয়ালস টু v log sin x বাই x প্লাস cot x ইন্টু log x। অ্যাকচুয়ালি ভি এর মানটা তুমি দেওয়ার পর তুমি ডিওয়াই ডিএক্স মানে কি বলবে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু cot x প্লাস ভি এর মানটা কি sin x হোল টু দি পাওয়ার log x সেকেন্ড ব্র্যাকেট log sin x বাই x প্লাস cot x ইন্টু log x, রাইট। তো এটা হয়ে গেল তোমার ডিফারেন্সিয়েশন। এই ফাংশনটা ডিওয়াই ডিএক্স বের করতে হবে, যেরকম ফাংশন দিয়েছে দেখো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে আমি অঙ্কগুলো করলাম। এই অঙ্কটা কিন্তু অনেকগুলো রুল অ্যাপ্লাই হলো, এখানে যেমন কম্পোজিট ফাংশনের রুলটা অ্যাপ্লাই করলাম। কি ফাংশনটা, কম্পোজিট ফাংশন। মানে তুমি যদি বলো যে আমি স্যার এখানেতে ভেঙে করব, তার মানে log z ধরে নিতে পারো, তার মানে y u সমান log z, তাহলে du dx যখন করছো তাহলে এখানে হয়ে যাবে তোমার 1/z ইন্টু dz dx। তাহলে আবার z সমান কি ধরেছো এখানেতে, আবার z সমান এখানে sin x, তো sin x অ্যাকচুয়ালি dz dx মানে আলটিমেট এখানে দেখো cos x। সেজন্যই দেখো একবারে আমি লিখেছি যে 1/z cos x আর 1/z মানে হচ্ছে sin x। তাহলে অ্যাকচুয়ালি দেখো sin x বাই cos x বাই sin x। তোমার যদি বুঝতে অসুবিধা হয় তুমি এইটাও তুমি মনে রাখতে পারো যে স্যার log x এর কি ডেরিভেটিভ করলেন, তুমি এই sin x থেকে z ধরে নিলে তাহলে u সমান log z হয়ে গেল, এইটা ডেরিভেটিভ করলে তাহলে 1/z dz dx, মানে এখান থেকে z আছে, dz dx মানে হচ্ছে cos x। আর প্রত্যেকটা স্টেপ তুমি ভেঙে ভেঙে করতে পারো, কোনো সমস্যা নেই, যেটা তোমার কমফোর্টেবল হবে তুমি সেভাবে করবে। বেশ, নেক্সট নাম্বার 4। দেখো নেক্সট একটা অঙ্ক দিচ্ছি যে ফাইন্ড এফ ড্যাশ এক্স ওয়াই সমান এফ এক্স সমান দিলাম cos অফ এক্স মাইনাস আলফা বাই সাইন এক্স। ফাইন্ড এফ ড্যাশ এক্স, ফাইন্ড এফ ড্যাশ বা ডিওয়াই ডিএক্স একই ব্যাপার, ডিওয়াই ডিএক্স। দেখো এই অঙ্কটা কিন্তু অনেকভাবে করা যায়, তুমি ইউভি ফরম্যাটেও করতে পারো, আবার সেটাকে ত্রিকোণমিতির ফর্মুলা প্রথমে ভেঙে নিলে তারপর সেটা আমি করতে পারো। আচ্ছা, আমি যেটা বলতে চাইছি, আমি ইউভি ফরম্যাটেই ব্যাপারটা করছি। দেখো ওয়াই সমান cos x মাইনাস আলফা বাই সাইন এক্স। আমি ধরলাম যে ইউ সমান cos অফ এক্স মাইনাস আলফা, cos x মাইনাস আলফা, ভি সমান সাইন এক্স। তার মানে আলটিমেট ফাংশনটা হয়ে গেল ওয়াই সমান ইউ বাই ভি। ইউ বাই ভি এর যে আমরা ফর্মুলা শিখেছিলাম, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, কি পাবো, ওয়াই ইকুয়ালস টু সরি ডিওয়াই ডিএক্স is equals to
ভি স্কোয়ার, ভিটা ফিক্সড, ডিইউ ডিএক্স মাইনাস ইউ ফিক্সড ডিভি ডিএক্স। তো দেখো এই অঙ্কটাতে আর কিছুই নেই, এখানে ইউ এর মান তোমার জানা আছে, ভি এর মান জানা আছে, তাহলে ইউ সমান কী দেওয়া আছে, কস অফ এক্স মাইনাস আলফা, তাহলে ডিইউ ডিএক্স করো, তাহলে মাইনাস সাইন এক্স মাইনাস আলফা, আর এক্স মাইনাস আলফার ডেরিভেটিভ 1, তখন এটাই আসবে। আর কি দেওয়া আছে, অ্যান্ড ভি ইকুয়াল টু সাইন এক্স, তার মানে ডিভি ডিএক্স মানে হচ্ছে কস এক্স, এই দুটো মানকে তুমি সাবস্টিটিউট করে দাও, দেয়ারফোর ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু ভি, ভি এর মান হচ্ছে সাইন এক্স ইন্টু ডিইউ ডিএক্স মানে হচ্ছে মাইনাস সাইন এক্স মাইনাস আলফা মাইনাস ইউ, ইউ এর মান কি কস এক্স মাইনাস আলফা ইন্টু ডিভি ডিএক্স মানে হচ্ছে কস এক্স, রাইট, বাই ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে হচ্ছে তোমার সাইন স্কোয়ার এক্স। আচ্ছা এরপরে দেখো উপরটার একটা ফর্মুলা আছে, মানে উপরটার ফর্মুলা বলতে দেখো কস এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক ফর্মুলা, আমি নেক্সট ক্লাস থেকে ত্রিকোণমিতি পড়াবো, চাপের কিছু নেই। কস এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তুমি মাইনাসটা কমন নিলে দেখো ফর্মটা কীরকম আসবে, মাইনাস কস এক্স মাইনাস আলফা ইন্টু কস এক্স প্লাস সাইন এক্স মাইনাস আলফা ইন্টু সাইন এক্স বাই সাইন স্কোয়ার এক্স, therefore minus cos x minus alpha minus x, রাইট, বা তুমি এটা ঘুরিয়ে লিখতে পারো cos x minus x minus x প্লাস আলফা, বা ঘুরে কস অফ মাইনাস থ্রি মানে কস থ্রি হয়ে যায়, বাই সাইন স্কোয়ার আলফা, তাহলে আলটিমেট হয়ে গেলে দেখো মাইনাস কস আলফা ইন্টু কোস স্কোয়ার আলফা, সরি কোস স্কোয়ার এক্স, তাহলে এটা ডেরিভেটিভ হয়ে গেলো ডিওয়াই ডিএক্স। এই যে গিভেন ফাংশনটা ওয়াই সমান এফ এক্স, যে কস অফ এক্স মাইনাস আলফা বাই সাইন এক্স, তার ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কি দাঁড়ালো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কস আলফা ইন্টু কোস স্কোয়ার এক্স, ওকে, বেশ। নেক্সট নাম্বার 5, একটা মজাদার অঙ্ক বলি, ধরো একটা ফাংশন দিলাম যে ওয়াই সমান স্কোয়ার রুট অফ সাইন এক্স প্লাস স্কোয়ার রুট অফ সাইন এক্স প্লাস ডট 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 ইনফিনিটি, রাইট, যদি এরকম করে তোমার ইনফিনিটি পর্যন্ত যায় তাহলে কী হবে, দেখো এখানে আমি কি করছি সলিউশন, দেখো দেখে মনে হচ্ছে এটা বিশাল কঠিন, কিন্তু এক ফোঁটা কঠিন না, তাহলে কী আছে ওয়াই সমান রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স, আমি আরেকটা লিখে দিলাম প্লাস ডট 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 ইনফিনিটি। তার মানে দেখো তুমি যদি বোথ সাইড স্কোয়ার করে দাও তাহলে কি আসবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু দেখো বাইরের রুটটা উঠবে আর এখানে কি থাকবে সাইন এক্স প্লাস সাইন এক্স প্লাস ডট টু ইনফিনিটি। দেখো ইনফিনিটি টার্ম থেকে তুমি যদি একটা টার্মকে তুমি বাদ দিয়ে দাও কিছু ইফেক্ট ফেলবে, কিচ্ছু হবে না, আর ইনফিনিটি টার্ম থেকে তুমি যদি একটা টার্মকে বাদ দিয়ে দাও তো কোনো ইফেক্ট ফেলবে না। আবার দেখো এই টার্মটা ওয়াই হয়ে যাবে, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সাইন এক্স প্লাস হচ্ছে ওয়াই,
তার মানে দেখো এটাকে ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স উই গেট কী হবে, 2y dy dx is equals to cos x plus dy dx. That means 2y minus 1 dy dx equal to cos x dy dx equal to cos x by 2y minus 1. ক্লিয়ার? দেখো এটা খুব সুন্দর অঙ্ক, এই ধরনের অঙ্ক তোমার বোর্ডেতেও দেয় এবং জয়েন্টেতেও দেয়, ঠিক আছে? বেশ, নেক্সট একটা প্রবলেম দেখো, f(x) সমান number 6 if f(x) equals to a mod sin x plus 2x plus 2x is differentiable at x equal to 0, is differentiable at x equal to 0, then find the value of a. Find the value of a. তাহলে a পয়েন্টে তোমার সরি এটাকে ভ্যালু বের করতে হবে। a পয়েন্ট এই ফাংশনটা এখানে যে ফাংশন দিয়েছি a সমান a mod sin x plus 2x, এই ফাংশনটা তোমার ডিফারেন্সিয়েশন বলে দিয়েছি x equal to 0 পয়েন্টে। তাহলে ফাংশনটাকে আমি প্রথমে একটু অ্যানালিসিস করি, দেখো সলিউশনে যাওয়ার আগে। রেড কালারটা বোঝা যাবে না? সলিউশন, তাহলে এখানে যে ফাংশনটা দিয়েছে সেই ফাংশনটাকে প্রথমে একটু আমি অ্যানালিসিস করি। a mod sin x প্লাস হচ্ছে 2x, দিস ইজ ইকুয়ালস টু দেখো a sin x প্লাস 2x যখন এক্সটা গ্রেটার দেন 0, সরি 0 যখন x ইকুয়াল টু 0 আর মাইনাস a sin x প্লাস 2x যখন হচ্ছে x লেস দেন 0। ক্লিয়ার? ওকে, এবার 0 পয়েন্টে ফাংশনের ডিফারেন্সিয়েবল মানে কি? লিমিট h tends to 0 f of 0 plus h minus f of 0 by h সমান হচ্ছে f dash 0 exist, তাই তো? 0 পয়েন্টে ফাংশন ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে এই লিমিটটা এক্সিস্ট। তার মানে আমি দেখব লেফট হ্যান্ড ডেরিভেটিভ at 0 লিমিট h tends to 0 minus f of h minus f of 0 by h limit h tends to 0 minus f of h এর ভ্যালু হবে a sin h plus 2h minus 0 by h। তাহলে দেখো লিমিট h tends to 0 minus এটাকে বাইরে বের করলাম sin h by h প্লাস লিমিট h tends to 0 minus 2h by h। তাহলে আলটিমেট দেখো a ইন্টু 1 প্লাস 2 ইন্টু 1, তার হচ্ছে a প্লাস 2, লেফট হ্যান্ড লিমিটটা হয়ে গেল a প্লাস 2। এবার আমরা রাইট হ্যান্ড লিমিটটা চেক করি, r f dash 0 লিমিট
h tends to 0 minus, sorry, 0 plus f of h minus f of 0 by h. That means limit h tends to 0 plus f of h মানে হচ্ছে মাইনাস a sin h প্লাস 2h by h, তাহলে মাইনাস a প্লাস 2। ক্লিয়ার? তাহলে যেহেতু লিমিটটা যেহেতু এই ফাংশনটা y সমান fx বা fx সমান a mod sin x plus 2x differentiable at x equal to 0, so L f dash 0 is equals to R f dash 0 since f is differentiable. F is differentiable at x equal to 0, যেটা আমার যেহেতু দেওয়া আছে এটা, therefore a plus 2 equal to minus a plus 2, therefore a equal to 0. তাহলে এর মান কত দাঁড়ালো? 0। ক্লিয়ার? বেশ, আচ্ছা নেক্সট একটা অঙ্ক দেখো, নাম্বার 7, চেক দ্য ডিফারেন্সিবিলিটি of y সমান fx। ফাংশনটি কি দেওয়া আছে? mod x minus 2 plus 1 at x equal to 2। তাহলে এই ফাংশনটা x equal to 2 পয়েন্ট থেকে ডিফারেন্সিয়েবল হবে, জাস্ট আমাকে এটা চেক করতে হবে। চেক মানে তুমি দেখো ডেফিনেশনে অ্যাপ্লাই করে আমরা চেক করব যে তার লেফট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করছে নাকি দেখবো 2 পয়েন্টে, রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করছে নাকি দেখবো 2 পয়েন্টে, দেন যদি ইকুয়াল হয় ইকুয়াল হবে। দেখো আমরা ডিফারেন্সিয়েশনের আমরা ধরো এ পয়েন্টে আমরা একটা ডেফিনেশন যেটা পড়েছিলাম, ধরো একটা ফাংশন এফ ড্যাশ এ, আমি ডেফিনেশনে রিকল করি, লিমিট এক্স টেন্স টু এ, আমি এই ডেফিনেশনটা পড়েছিলাম, এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ, এটা মানেও যা, আর লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, দুটোই কিন্তু সেম জিনিস, মানে এখানেতে এক্স মাইনাস এটাকে আমি এইচ ধরে নিয়েছি, এক্স মাইনাস এটাকে আমি এইচ ধরে নিয়েছি, বোঝা গেছে? এখানে ফাংশনটাকে একটু অ্যানালিসিস করি। হেয়ার এফ এক্স সমান কি দিয়েছে? mod x minus 2 plus 1। দেখো x এর মানটা x minus 2 plus 1, তার মানে এটা যখন হবে x greater than 2, এটা 1 হবে যখন x equal to 2, আর যখন x minus x plus 2 plus 1 xটা লেস দেন, তখন আলটিমেট কি দাঁড়ালো ফাংশনটা? x minus 1 হবে যখন হচ্ছে xটা গ্রেটার দেন 2, 1 হবে যখন হচ্ছে xটা ইকুয়াল টু 2, আর মাইনাস এক্স প্লাস 3 যখন হচ্ছে x লেস দেন 2, রাইট? ওকে, তাহলে এরপর আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভটা চেক করি অ্যাট 2 পয়েন্টে।
লিমিট x টেন্স টু 2 মাইনাস f অফ x মাইনাস f অফ 2 বাই x মাইনাস 2, এটাই ডেফিনেশন তো। বেশ, তোমরা দেখো লিমিট x টেন্স টু 2 মাইনাস এফ এক্স, তাহলে 2 মাইনাস এফ এক্স কী হবে, মাইনাস এক্স প্লাস থ্রি মাইনাস এফ অফ টু এর ভ্যালু কত 1, তাহলে মাইনাস 1 বাই এক্স মাইনাস 2, তাহলে আলটিমেট কী দাঁড়াচ্ছে লিমিট x টেন্স টু 2 মাইনাস অফ x মাইনাস 2 বাই হচ্ছে x মাইনাস 2, দিস ইজ ইকুয়াল টু -1। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভটা দাঁড়িয়ে গেল লিমিটের ভ্যালুটা -1। এবার রাইট হ্যান্ডটা চেক করি, তো এটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ হলো অ্যাট x ইকুয়াল টু 2, তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট x ইকুয়াল টু 2, লিমিট x টেন্স টু 2 প্লাস f of x minus f of 2 by x minus 2, that means limit x tends to 2 plus fx, মানে এখানে হবে x minus 1 by x minus 2, তাহলে দেখো x minus, আচ্ছা লিমিট h tends to 2 plus x minus 2 by x minus 2, and this is equals to 1. দেখো both exist করলো, but L f dash 2 is not equal to R f dash 2, therefore f is not differentiable at x equal to 2, তাহলে x equal to 2 পয়েন্টে এফটা ডিফারেন্সিয়েবল নয়। কেন নয়? কারণ ডেফিনেশনটাকে সে ভায়োলেট করে দিল। কারণ লিমিট দুটো ডিফারেন্সিয়েবল মানে কি বলেছিলাম, একটা পয়েন্টে একটা ফাংশনের ডিফারেন্সিয়েবল মানে ওই পয়েন্টের এই যে লিমিটটাকে এক্সিস্ট করতে হবে, এক্সিস্ট অ্যান্ড দেন ইকুয়াল, লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভে ইকুয়াল হতে হবে। এখানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করেছে, রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করেছে, বাট দে আর নট ইকুয়াল, একটা 1 বেরিয়েছে একটা -1 বেরিয়েছে, সো ইট ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট x ইকুয়াল টু 2। Clear? Next, number 8, ধরো তোমাকে আমি বললাম যে find dy dx, find dy dx y সমান a sec square theta and x সমান b tan theta। দেখো আমি দুটো ফাংশন দিলাম, y সমান দিস আর x সমান দিস, ঠিক আছে? তাহলে এখানে dy dx, দেখো এক্সটা আবার থিটার ফাংশন, ওয়াইটাও থিটার ফাংশন, তাহলে এখানে কীভাবে করবে? তাহলে এই ধরনের অঙ্কগুলো করার জন্য দেখো প্রথমে y ইকুয়াল টু a sec square theta আছে তো, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু থিটা, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা, তার মানে আলটিমেট কী হবে dy ডি থিটা ইকুয়াল টু দেখো a 2a sec theta into sec theta derivative sec theta into tan theta, so actually dy d theta equal to পেলাম 2a sec square theta, কিন্তু হ্যাঁ sec square theta into tan theta, আর এখানে কি দেওয়া আছে x equal to b tan theta, তাহলে ডিফারেন্সিয়েটিং both side with respect to theta we get কি পাবো dx d theta equal to b tan theta derivative
sec স্কয়ার থিটা। তাহলে দেখো ডিওয়াই ডিএক্স বের করতে বলেছে, তাহলে ডিওয়াই ডিএক্স মানে আমরা লিখতে পারি ডিওয়াই ডি থিটা ইন্টু ডি থিটা ডিএক্স। ওকে ওকে, দ্যাট মিনস ডিওয়াই ডি থিটার ভ্যালু আমরা জানি এ 2a sec স্কয়ার থিটা ইন্টু tan থিটা, আর ডিএক্স ডি থিটা মানে ডি থিটা ডিএক্স মানে হচ্ছে 1 ইন্টু 1/b sec স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার থিটা ক্যান্সেল, তাহলে আলটিমেট দাঁড়ানো দেখো 2a/b tan theta, which is the required answer. Therefore dy dx equals to 2a/b tan theta. I think clear? কি এই টেকনিকটা আমি বলতে চাইলাম, এই দেখো এই ফর্মটা হচ্ছে আলটিমেট। আমি কোন ফর্মুলাটা কাজে লাগালাম এখানে আমি লিখে দিচ্ছি, দেখো যে dy dx মানে হচ্ছে ডিওয়াই ডি থিটা ইন্টু ডি থিটা ডিইউ ইন্টু ডিইউ। আচ্ছা আমি এই ফর্মটাই লাগাই ডিএক্স, তাহলে আলটিমেট নিশ্চয়ই বুঝতে পারছো। আমি যদি বলি ডিওয়াই ডিএক্স ইউভি এর ফাংশন হয়, তাহলে কি হবে ডিওয়াই ডিইউ ডিইউ ডিভি ইন্টু ডিভি ডিএক্স, রাইট? তুমি এরকম ফর্মেটেও তোমার যেরকম ফাংশন দেওয়া থাকবে তুমি সেরকম ফর্মেটে সেটাকে অ্যাপ্রোচ করবে। ক্লিয়ার? বেশ, নেক্সট নর্মাল ডেরিভেটিভের তোমার ফর্মুলাগুলো তো তোমরা জানোই। হ্যাঁ, আমি প্রত্যেকটা টাইপ করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। নাইন, ধরো বললাম y সমান এক্স টু দি পাওয়ার এক্স, এই ফাংশনের ডেরিভেটিভ করবে কীভাবে? দেখো এটা হচ্ছে ইউ টু দি পাওয়ার ভি ফর্মেটে আছে, কারণ লগারিদম নিয়ে নাও, তাহলে লগ ওয়াই ইকুয়াল টু এক্স লগ এক্স, তাহলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স উই গেট কী পাবো? তাহলে ডি ডিএক্স মানে আলটিমেট দেখো ডি ডিএক্স log y equal to d dx of x log x, তার মানে দেখো এটাকে লিখছি d dy log y dy dx equal to x into 1/x, uv ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে। ওকে, আর এখানে দেখো এক্সটা log xটা ফিক্সড, x এর ডেরিভেটিভ 1, তখন আলটিমেট কি দাঁড়ালো 1/y dy dx is equals to 1 plus log x, তার মানে dy dx equal to হচ্ছে 1 plus log x into y, তারপর x to the power x into 1 plus log x। ঠিক আছে, এটাই হচ্ছে এই ফাংশনের ডেরিভেটিভ। সাপোজ তোমাকে বললো 10 নম্বর এখানে একটা প্রবলেম বলছি, x সমান 80 স্কোয়ার আর y সমান বললাম 280, তো বললাম ফাইন্ড dy dx, রাইট? তাহলে দেখো এখানে যেটা আসবে টি এর ফাংশন দিয়েছি, তার মানে কী হবে এক্স সমান এক্স ইকুয়াল টু 80 স্কোয়ার আছে, দ্যাট মিনস ডিএক্স ডিটি মানে হচ্ছে 2at, আবার y ইকুয়াল টু 280 মানে ডিওয়াই ডিটি ইকুয়াল টু দেখো 2a, দেয়ারফর ডিওয়াই ডিএক্স মানে ডিওয়াই ডিটি ইন্টু ডিটি ডিএক্স, তা ডিওয়াই ডিটি মানে হচ্ছে
2a ইন্টু 1/2at, তাহলে আলটিমেট হয়ে গেল দেখো 1/t, therefore dy dx equal to 1/t। ক্লিয়ার? তো বেসিক্যালি আমি দেখো তোমাদের ওভারঅল ক্লাস সিলেবাসের ক্লাস 11-এর যে ডেরিভেটিভের ক্রাইটেরিয়া আছে, তার ফর্মুলা, তার অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ, জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ এবং যেগুলো স্ট্যান্ডার্ড টাইপের প্রবলেম, সেগুলো নিয়ে আমি ডিসকাস করলাম। আই থিঙ্ক তোমাদের কাছে অনেকটাই জিনিস ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, তোমরা এসএনদের বই ফলো করে বা যে কোনো একটা বই ফলো করে তোমরা ডেরিভেটিভগুলো ভালো করে প্র্যাকটিস করো। আর ক্যালকুলাসটা ভালো করে শিখতে হবে, আমি বারবার বলছি, কারণ ক্যালকুলাস যদি ঠিকঠাক করে না শিখতে পারো ফিজিক্সে একটা সমস্যা হবে, মোর দ্যান ম্যাথে তো একটা সমস্যা হবেই, এবং ফিজিক্সেও একটা বিশাল বড় একটা তোমার সমস্যা হয়ে যাবে। তো সেই জন্য আমি বারবার রিকোয়েস্ট করছি তোমাদেরকে, এই জায়গাটা মোটেও স্কিপ করো না, টাইম নিয়ে ধরে ধরে প্র্যাকটিস করো, শেখো, সবথেকে বড় কথা শেখো। না শিখলে কিন্তু তোমার জয়েন্টের কোশ্চেনে তুমি ক্যালকুলাসে হাত দিতে পারবে না, আর যে মোর দ্যান যে এন্ট্রান্স পরীক্ষাগুলো হয় সেগুলোতেও কিন্তু ক্যালকুলাস আসবে। অর্থাৎ ক্যালকুলাসটা, এবং হায়ার স্টাডিতেও তোমাকে যখন হায়ার স্টাডি করতে যাবে, সেখানে তুমি যখন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যাও বা অনার্স লাইনে আসো, যে লাইনেই যাও, সেখানে কিন্তু তোমাকে ম্যাথ, সে বায়োলজি নিয়ে পড়লে আলাদা ব্যাপার, যদি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে থাকো তাহলে কিন্তু ম্যাথ তোমার লাগবে, আর ম্যাথ থাকলেই কিন্তু ক্যালকুলাস আছেই। ওকে, বেশ। তো দেখো তোমাদের যদি কোনো সমস্যা হয় নেক্সট ক্লাসে আমাকে বলবে। তো মোটামুটি তোমাদের 11-এর যে সিলেবাস ম্যাথামেটিক্সের ফার্স্ট সেমিস্টারে, সেটা ওভারঅল আমি কভার করলাম। তো আমি জাস্ট আর 2-3টে ক্লাস নেবো অনলি ফর ত্রিকোণমিতি দেবো। দেখো ত্রিকোণমিতিটা আমি শেষে পড়াচ্ছি এই কারণেই, কারণ বেসিক্যালি তোমাদের ত্রিকোণমিতি জিনিসটা তোমরা ক্লাস 9-10 থেকে পড়ে আসছো, 9-10 থেকে পড়ে একটা হ্যাবিচুয়েট হয়ে গেছো, সেই জন্য আমি ওই জিনিসটাকে আমি আর বেশি টাইম দিতে চাইছি না, কারণ এই জিনিসগুলো সব নতুন জিনিস। আমি যেগুলো পড়ালাম এগুলো তোমরা আগে পড়োনি, হয়তো যারা সিবিএসসি আইসিএসসি বোর্ডে পড়েছে হয়তো তারা কিছুটা হলেও জানতে পারবে, ডিফারেন্সিয়েশন কেউ পড়বে না। তো নেক্সট ক্লাসে আমি 2-4টে ক্লাসে আমি তোমাদের ওই ত্রিকোণমিতির যে পোর্শনটা আছে সেটা তোমাদের আই থিঙ্ক সব কেউ হয়তো কভার করে ফেলেছো, তা আরেকবার আমি বলে দেবো। ওভারঅল 4-5টা করে ফর্মুলা আছে, এবং ফর্মুলার উপর অঙ্ক তুমি প্র্যাকটিস করলে মোটামুটি তোমার এটা হয়ে যাবে। কিন্তু এই জায়গাগুলো ধরে ধরে না প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু সমস্যা আছে। এই জন্য আমি এই জিনিসগুলো আগে করলাম, যাতে তোমাদের পরীক্ষার আগে এই জায়গাগুলো তোমরা ভালো করে রিভাইজ দিতে পারো। ওকে, সো টুডে আই স্টপ হিয়ার, থ্যাংক ইউ।